সুধীবৃন্দ, আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে। সেটা হলো আমাদের জীবনের একটা বিশেষ অংশ, একটা জটিল অবস্থার মধ্যে আমরা অনেক সময় যাই। কখনো বিরাট বিরাট দুর্ঘটনা ঘটে আমাদের জীবন ব্যবস্থায়, আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের দেশে। অথবা এমন হতে পারে বন্যা, দুর্ভিক্ষ, ভূমিকম্প। এমনকি গতকাল আমাদের যে ঘটনাটি ঘটলো বাংলাদেশে ঢাকার শহরের আকাশের উপরে একটি বিদ্যালয়ের উপরে একটি যুদ্ধ বিমান এসে পতিত হলো, তাই না? এটা কিন্তু একটা হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনা। এইসব ঘটনাগুলো যারা প্রত্যক্ষ করে, যারা এটাতে অংশীজন হয়ে যায়, অর্থাৎ এর মধ্যে আক্রান্ত হয়, তারা কিন্তু অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থায় জীবনযাপন করে। শুধু যে আক্রান্ত হচ্ছে সেই না, তার পরিবারের সদস্য যারা তাদেরকে দেখছে, এমনকি টেলিভিশনের দর্শক যারা আমরা দেখতে পাই তাদেরকে, তাদের মধ্যেও একটা ট্রমা সৃষ্টি হয়। ট্রমাটা কি? ট্রমাটা হচ্ছে একটা মানসিক আঘাত। দুর্ঘটনা দেখে তার ফলে আমাদের জীবনে একটা প্রচণ্ড আঘাতের সৃষ্টি হয়। মনে হয় আমি বোধহয় এর মধ্যে পড়ে গেলাম, এইরকম একটা অবস্থা তৈরি হয়। তার ফলে আমাদের মানসিক অবস্থার পরিবর্তন হয়, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই, অত্যন্ত উদ্ভ্রান্ত, উচ্ছৃঙ্খল একটা অস্থিরতা, চিত্ততা তৈরি হয়। এই অবস্থাটা কেন? যখনই এই ধরনের কোনো অবস্থা ঘটে আমাদের জীবনে, তখন অবশ্যই তার জন্য একটা সমাধান খুঁজে বের করতে হয়। আমরা এটাকে বলি ট্রমা কাউন্সেলিং। ট্রমা আমাদের দীর্ঘদিন থেকে, গত 1 বছর আগে থেকে আমাদের মধ্যে নানান ধরনের ট্রমার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। রাজনৈতিক অবস্থা, দেশের অবস্থা, বন্যা, দুর্ভিক্ষ অবস্থা, এইগুলো আমাদের জীবনে যে অবস্থা তৈরি করে, সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ট্রমা কাউন্সেলিং। এখন ট্রমা কাউন্সেলিংয়ে তো সবাই যেতে পারছে না। সব অভিভাবকরা অথবা যারা আক্রান্ত হচ্ছে তারা আমাদের সেখানে সেই পরিমাণ কাউন্সেলর নাইও। তাহলে আমাদের কি করতে হবে? সাধারণ জ্ঞান আমাদের কি বলে? আমরা মনোবিজ্ঞানী হিসেবে সেই কথাটাই বলতে পারি। যখনই আমরা দেখব পরিবারের কেউ অথবা আমার পরিচিত জনরা ট্রমাটাইজড হয়ে পড়েছে, তখন সেখান থেকে বের করে আনার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার, তাদেরকে সান্ত্বনা দেওয়া, প্রবোধ দেওয়া। অর্থাৎ এই বিষয়টি মনে না করিয়ে অন্যান্য বিষয় নিয়ে তাদের সাথে কথা বলা, তাদের সাথে সময় কাটানো, এবং এই বিষয়গুলো যে হঠাৎ করে ঘটে গেছে, এখানে আমার কোনো হাত নাই, এটা আমি একটা ভিকটিম হয়ে পড়েছি সাময়িকভাবে, এটা কেটে যাবে, এই ধারণাগুলো নিয়ে তাদের সাথে কথাবার্তা বলা। তার ফলে তারা হয়তো একটু ইজ হয়ে যাবে। এগুলো নিয়ে খুব খুঁটিয়ে তাকে প্রশ্ন করার প্রয়োজন নাই। কি হয়েছিল, কেমন লেগেছিল, এই কথাগুলো বলার সাধারণ মানুষ বলে তাদের কাছ থেকে আরও তাদের মধ্যে সমস্যাটা বাড়িয়ে দেওয়া হয়। সেজন্য আমি বলবো একজন মনোবিজ্ঞানী হিসেবে, যখন কোনো শিশুকে বা কোনো ব্যক্তির মধ্যে এই ধরনের অবস্থা, ট্রমাটাইজড কন্ডিশন দেখা যায়, যে তিনি ভীষণভাবে মুষড়ে পড়েছেন এই সমস্ত ঘটনা দেখে বা তাতে আক্রান্ত হয়ে, সেই অবস্থায় তাদেরকে সান্ত্বনা দিন, সঙ্গে থাকুন, তাদের সাথে সময় কাটানোটাই একটা বিরাট বড় সহায়। আপনি গল্প করেন, ঘুরে বেড়ান, মুভি দেখেন, বই পড়েন, ছবি দেখেন, সেগুলো তাদেরকে খুব বেশি সাহায্য করে। সেজন্য যে স্কুলটিতে, মাইলস্টোন স্কুলে যে ঘটনাটি ঘটলো, এই মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদেরকে কিন্তু অবশ্যই ট্রমা কাউন্সেলিং করতে হবে। সামাজিকভাবে স্কুলের পক্ষ থেকেই উচিত হচ্ছে তাদের ট্রমা কাউন্সেলিং করা, যে সমস্ত শিশুদের নিয়ে সেমিনার করা, আলোচনা করা, এবং এই রকম ঘটনার সময় আমাদের কি করা উচিত। এখানে অর্থাৎ আমরা এটাকে বলি ডাইভার্ট করে নেওয়া, মনটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা। তাহলেই হয়তো তারা আস্তে আস্তে, সময় আমাদের আস্তে আস্তে সব কিছুকেই বের করে নিয়ে আসে। টাইম ইজ দ্য বেস্ট হিলার, আমরা বলি যে সময়ই আমাদের আস্তে আস্তে সব কিছু গ্রহণ করতে সাহায্য করে। সেই সময়টা কাটাবার জন্য আমরা তাদেরকে এই কথাগুলো ভুলিয়ে দেওয়ার জন্য আমরা তাদেরকে অন্য বিষয় নিয়ে কথা বলবো, যেটাতে তার ভালো লাগে, যে কাজগুলো করতে তার আনন্দ বোধ হয়, এই ধরনের কাজগুলো আমরা করব। আমি তো বলবো এই ধরনের কোনো স্কুল বা কোনো এলাকা, কোনো জায়গাতে যদি হয়, সেই সমস্ত জায়গায় আমাদের সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানাদি করা, যাতে করে শিশুরা অন্যদিকে মনোযোগী হয়ে যেতে পারে, এবং সেটা আমাদের মন, আমাদের শরীর এমনভাবেই তৈরি যে সে খুব দুঃখে ভরা কোনো জিনিসকে বেশি সময় ধরে রাখে না, সে চায় এখান থেকে বেরিয়ে আসার জন্য। এবং সেই কৌশলটাই হচ্ছে আমাদের অবলম্বন করাটাই হচ্ছে ট্রমা থেকে বেরিয়ে আসার একমাত্র কৌশল। আমার মনে হয় এইটুকুই আপনারা যদি ঠিক মতন ধরে রাখতে পারেন, আপনারা যদি আপনাদের শিশুদের অথবা বন্ধুদের, আত্মীয়দের যারা এই রকম বিপদের মধ্যে পড়েছে, তাদেরকে সান্ত্বনা দেন, সঙ্গ দেন, এবং তাদের সাথে অন্য কোনো কাজে অংশগ্রহণ করেন, তাহলে তাদের বিশেষ উপকার হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।